কসম করে ভঙ্গ করলে তার ভয়াবহ অবস্থা কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক ভাইরা আছেন কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম খেয়ে ফেলেন, কোরআনের কসম খেয়ে ফেলেন। প্রিয় ভাই, প্রিয় বোন, মনে রাখবেন, এই কসম করে যদি সেটা আপনি কাজটা না করেন, আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতে হবে। সবচেয়ে মারাত্মক যেই ক্ষতি হবে আপনার, সেটা হচ্ছে আপনার জন্যে বড় কবিরা গুনাহ আপনার আমল নামায় লিপ্ত হয়ে যাবে। এই কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই, কসম করে যদি আপনি সেই কসমটাকে আদায় না করেন, তাহলে মারাত্মক কবিরা গুনাহ হবে আপনার। আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। যে কোনো সময় আল্লাহর আযাব আপনার উপর চলে আসতে পারে। তবে আরেকটি শর্ত হলো, আপনি আল্লাহর নামে কসম খেয়েছেন, সেই কাজটা করতে আপনি পারেন নাই, কাফফারা আপনাকে দিতে হবে। কাফফারার নিয়ম হলো, আপনি অন্তত পক্ষে একজন গোলামকে আযাদ করতে হবে। গোলামের প্রচলন এখন নেই, আপনি সেটা পারছেন না, অন্তত পক্ষে 10 জন মিসকিনকে আপনাকে খাবার খাইয়ে দিতে হবে। সেটা পারছেন না, 10 জন মিসকিনকে আপনাকে পোশাক দিতে হবে। সেটাও আপনি পারছেন না, অন্তত পক্ষে 3 দিন আপনাকে রোজা রাখতে হবে এর কাফফারা স্বরূপ। যদি এগুলো একটা আপনি না করেন, তাহলে আপনার আমল নামায় কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর আযাব যে কোনো সময় আপনার উপর পতিত হতে পারে।